চায়না এমন একটি দেশ যেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করার জন্য আসে। বাট কেউ বলে চায়না এসে আমার জীবন পরিবর্তন হয়ে গেল, কেউ বলে চায়না এসে আমায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। তো আসলে সত্যি ঘটনা কি, যে চায়না আসা কি আপনার জন্য ভালো নাকি ভালো না, নাকি আপনি এসে রিগ্রেট করতে পারেন? সো এই বিষয়ে আজকে আমরা কথা বলবো, কাদের চায়না আসা উচিত আর কাদের চায়না আসা উচিত না। সো আজকে আমার এক্সপিরিয়েন্স, যে 3 বছর আমি চায়নাতে আছি, এই 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে বাস্তব যে সিচুয়েশনগুলো আমি ফেস করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আপনি বুঝে যাবেন বা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কি চায়না আসা উচিত নাকি উচিত না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেদি ইরফান আছি চায়না থেকে আপনাদের সাথে। আমি বর্তমানে চায়নার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। তো চায়না আসার আগে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকম কোয়েশ্চেন থাকে, যে চায়না কেমন, চায়নার লাইফস্টাইল কেমন, চায়নাতে খরচ কেমন, কোনো সমস্যা আছে কি না। সো আমরা মাঝে মধ্যে অনেক ভালো জিনিসগুলো শুনে থাকি, মাঝে মধ্যে অনেক খারাপ দিকগুলো শুনে থাকি। সো আমি আজকের এই ভিডিওতে ভালো খারাপ সব কিছুই বলবো। সো এরপরে আপনি ডিসাইড করবেন আপনার কি চায়না আসা উচিত নাকি উচিত না। সো প্রথমে আসি, চায়না কেন আসবেন। কম খরচে এডুকেশন অপরচুনিটি। প্রথম এবং প্রধান যে কারণটা সেটা হলো কম খরচে এডুকেশন। বাংলাদেশি স্টুডেন্টরা অনেকেই আপনার অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, ইভেন ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করে, বাট ওইখানে লিভিং কস্ট প্লাস টিউশন ফি অনেক হাই হওয়ার কারণে ও যেতে পারে না। এই জায়গায় আপনি চায়নাতে তুলনামূলক কম খরচে আপনার এডুকেশন শেষ করতে পারবেন ভালো একটা ইউনিভার্সিটিতে। এছাড়া আপনি যদি স্কলারশিপ পান তাহলে আপনার ওই খরচটাও লাগতেছে না। এই জন্য আমি মনে করি আপনাদেরকে চায়না চুজ করা উচিত। তবে শুধু যে স্কলারশিপ বা কম খরচে, এই জন্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না। অবশ্যই আপনাকে ইউনিভার্সিটি, লোকেশন বা ফিউচার প্ল্যান সব কিছু চিন্তা করে চায়নাকে চুজ করতে পারেন। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে তুলনামূলকভাবে খরচ কম এবং নিরাপদ এনভায়রনমেন্ট। একজন স্টুডেন্ট যখন বিদেশ আসে, তার ফ্যামিলি এবং তার সবচেয়ে যে বিষয় দুটো নিয়ে কনসার্ন থাকে সেটা হলো যে খরচ কেমন হবে, প্লাস হলো যে আমি কি নিরাপদে থাকতে পারবো কি না। সো চায়নাতে আপনি যদি ডরমেটরিতে থাকেন তাহলে কম খরচে আপনার লিভিং এক্সপেন্সগুলো সারাই ফেলতে পারবেন। ইভেন এখানে ডরমেটরি কস্টও অনেক কম, আর এখানে গ্রোসারি বলেন সব কিছু কস্ট অনেক কম। সো এই জায়গায় আপনি অনেক কম খরচে আপনার জীবনযাপন করতে পারেন। আর নিরাপদের বিষয় আসলে আপনি যদি চায়নার প্রত্যেকটা রাস্তাঘাট শহর দেখেন, সব জায়গায় দেখবেন ক্যামেরা লাগানো, সিকিউরিটি সিস্টেম অনেক টাইট। এই জন্য এখানে তেমন একটা আপনি ক্রাইম দেখতে পারবেন না। এছাড়াও ইউনিভার্সিটি পুরোটাই একটা সিকিউরিটির আন্ডার থাকে, যার কারণে কোনো রকম আপনার ক্রাইম হয় না ধরতে গেলে। সো সেফটির দিক দিয়ে অবশ্যই চায়না বেস্ট আমি মনে করি। থার্ডে আসি, টেকনোলজি এবং কেরিয়ার অপরচুনিটি। চায়না বর্তমানে টেকনোলজি এবং ইনোভেশনের দিক থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেশ। এআই, রোবোটিক্স, ম্যানুফ্যাকচারিং এবং টেকনোলজির দিক দিয়ে চায়না অনেক এগিয়ে গিয়েছে। সো আপনি যদি টেকনোলজি বা ইনোভেশন রিলেটেড অথবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে চান তাহলে চায়না আপনাকে একটা নতুন এক্সপিরিয়েন্স দিবে। সো ফোর্থ যে পয়েন্টে আছে সেটা হলো পার্সোনালিটি এবং নিজের মাইন্ডসেট ডেভেলপমেন্ট করা। চায়না আসলেই শুধু যে আপনি একটা ডিগ্রি পাবেন তাই না, এছাড়াও আপনি নিজের কাজ নিজে করা শিখবেন, নতুন একটা কালচারকে অ্যাডপ্ট করতে পারবেন, নতুন একটা ল্যাঙ্গুয়েজকে শিখতে পারবেন। এছাড়াও বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ করা, এই এক্সপিরিয়েন্স আপনাকে অনেক ইন্ডিপেন্ডেন্ট করে তুলবে। এরপর আসি চায়না কেন আসবেন না। সো যে বিষয়গুলো অনেক মানুষের বলে না, ফার্স্টে যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হলো ল্যাঙ্গুয়েজ প্রবলেম। সো এটা হলো অনেক বড় একটা চ্যালেঞ্জ। আপনি যখন চায়না আসবেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ না জানলে আপনার চলতে অনেক কষ্ট হয়ে যাবে। আপনি মার্কেটে যান, রেস্টুরেন্টে যান বা যেখানে যান না কেন, আপনার ডেইলি লাইফে যে বেসিক চাইনিজগুলো জানা লাগে এগুলো জানতে হবে। এগুলো যদি না জানেন তাহলে আপনি লিটারেলি অনেক প্রবলেম ফেস করতে পারেন। আর আপনার যদি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখার আগ্রহ না থাকে তাহলে চায়না আপনার জন্য কখনোই না, কারণ আপনি ল্যাঙ্গুয়েজ ছাড়া, চাইনিজ ছাড়া আপনি লিটারেলি কোথাও চলতে পারবেন না। এরপর সেকেন্ড যে প্রবলেমটা এবং সবচেয়ে বড় সমস্যা সেটা হলো চায়নাতে পার্ট টাইম জব করা যায় না। অনেক স্টুডেন্ট চিন্তা করে বিদেশে আসে, পড়াশোনা করবে, সাথে একটা পার্ট টাইম জব করে নিজের টিউশন ফি বা নিজের লিভিং এক্সপেন্সটা বেয়ার করবে। কিন্তু চায়না আসলে আপনি এই চিন্তাটা করতে পারবেন না, কারণ চায়নাতে পার্ট টাইম জব করা পুরোপুরি ইলিগাল। সো আপনার মাথায় যদি পার্ট টাইম জব করার চিন্তাভাবনা থাকে আর এই চিন্তাভাবনা যদি আপনি চায়না আসতে চান তাহলে এটা পুরোপুরি ভুল। আপনি পার্ট টাইম জব করতে পারবেন এখানে, এটা পুরোপুরি ইলিগাল। সো থার্ডে যে বিষয়টা আসে সেটা হলো যে ফ্যামিলি থেকে দূরে থাকার কষ্ট। সো আসলে অনেকে আছে যারা ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ছাড়া বাইরে বা দূরে থাকতে পারে না। সো তাদের জন্য আসলে
বিদেশে এসে থাকাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ প্রথম কয়েক মাস তো আপনি সব কিছু বুঝে উঠতে পারবেন না, নতুন কাউকে নতুন নতুন মানুষ পাবেন, নতুন ফ্রেন্ড সার্কেল হবে, সবার সাথে অবশ্যই আপনার তেমন একটা বন্ডিংও না হতে পারে, এই জন্য হয়তো ইমোশনালি একটু দুর্বল হয়ে যাবেন বা অনেক লোনলিনেস ফিল করতে পারেন। সো এগুলো অ্যাডজাস্ট করা আসলে সবার পক্ষে সম্ভব হয় না। সো এই জন্য যারা আসলে এগুলো অ্যাডজাস্ট করতে পারে, নতুন একটা এনভায়রনমেন্ট, নতুন মানুষের সাথে মেশা, তাদের জন্য আসলে চায়না বা চায়না না, আপনি পৃথিবীর যে দেশে যান না কেন, আপনাকে অবশ্যই নতুন পরিবেশ, নতুন কালচার, নতুন মানুষদের সাথে অ্যাডজাস্ট হতে পারতে হবে। সো এর পরের পয়েন্ট হলো ফুড এবং লাইফস্টাইল। চায়না আর বাংলাদেশের লাইফস্টাইল পুরোপুরি ডিফারেন্ট। আপনি বাংলাদেশের মতো এখানে লাইফ লিড করতে পারবেন না, আপনাকে অবশ্যই অনেক কিছু ম্যানেজ করে চলতে হবে। আর ফুডের বিষয়টা, বাংলাদেশের ফুড আর চাইনিজ ফুডের মধ্যে হিউজ ডিফারেন্ট আছে, টেস্টে ডিফারেন্ট আছে। প্রথমে আসার পরে আসলে আমি নিজেই যে খাবার দোকানের পাশে দিয়ে হাঁটতে পারতাম না, ওই স্মেলটা পর্যন্ত নিতে পারতাম না। সো বর্তমানে 3 বছর থাকার পর মোটামুটি আমি চাইনিজ অনেক খাবার খেতে পারি, বাট সবগুলো খেতে পারি না। সো অনেকে আছে সে কম্প্রোমাইজ করতে পারে না যে ফুডের বিষয়ে, তো তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয়ে দাঁড়াবে যদি চায়না আসে, কারণ এখানে পুরোপুরি আপনি ওই টেস্টটা পাবেন না। টেস্ট কি, আপনি হয়তো স্মেলও নিতে পারবেন না। বাট এই জন্য অবশ্যই যদি আপনি রান্না করতে জানেন তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, আপনি নিজে রান্না করে খেতে পারবেন ইউনিভার্সিটি ডর্মে। সো আরেকটা সমস্যা আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে ক্লাস। এখানে কিন্তু আপনাকে ডেইলি ক্লাস করতে হবে, যখন ক্লাস থাকে সকাল 8টা হলে 8টা, আর সবসময় আপনাকে টাইমলি ক্লাসে উপস্থিত হতে হবে। ইভেন 8টার ক্লাসে আপনি 8টার পাশে আসতে পারবেন না, তাহলে আপনাকে কিন্তু অ্যাটেন্ডেন্স নাও দিতে পারে। সো আপনার যদি জ্বর হোক, তুফান হোক, স্নো হোক, যে কোনো সমস্যা হোক, আপনাকে ক্লাস করতে হবে। যদি বিরাট কোনো সমস্যা হয়, আপনার যে কোনো প্রবলেম হয়, তাহলে আপনি টিচারকে আগে ইনফর্ম করতে পারবেন। এছাড়া আপনি কোনোভাবে ক্লাস মিস দিতে পারবেন না, এতে আপনার স্কলারশিপ ইফেক্ট করতে পারে। ইভেন আপনি যদি 3টা ক্লাস না করেন, তাহলে আপনি এক্সাম হলেও বসতে পারবেন না। সো আমার মতে আপনি চাইনা আসতে পারেন যদি আপনার একটা ক্লিয়ার গোল থাকে, আপনি যদি নতুন এনভায়রনমেন্টকে অ্যাকসেপ্ট করতে পারেন, নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, প্লাস হলো যে আপনার কমফোর্ট জোন থেকে বের হতে প্রস্তুত থাকেন, তাহলে আপনার চায়না আসা উচিত বা আপনি চায়না আসতে পারেন। সো এছাড়াও আপনি যদি ভাবেন স্কলারশিপ পেলে আপনার জীবন ইজি হয়ে যাবে বা এফোর্ট ছাড়া সাকসেস পেয়ে যাবেন বা ফ্যামিলি ছাড়া আপনি বাইরে থাকতে পারবেন না, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করা উচিত আপনি কি বাইরে আসবেন কি আসবেন না। তবে আমার মতে আপনার চিন্তাভাবনা যদি এমন থাকে তাহলে না আসাই ভালো। তবে শেষ একটা কথা বলবো, চায়না আসলে সবার জন্য না, কারোর জন্য হতে পারে চায়না একটা হিউজ অপরচুনিটি, আবার কারোর জন্য অ্যাডজাস্টমেন্ট করা কঠিন হয়ে যেতে পারে। সো এই জন্য আপনি কারো কথা শুনে ব্লাইন্ড ডিসিশন না নিয়ে আগে নিজে রিসার্চ করুন, নিজে বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন আপনার কি চায়না আসা উচিত না। এছাড়াও আপনার চায়না বিষয়ে কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমাদের ভিডিওগুলো অনেক মানুষই দেখেন, বাট তার মধ্যে 99% আপনারা সাবস্ক্রাইব করেন না। সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা অবশ্যই মোটিভেশন পাই আরও ভালো ভালো ভিডিও করার জন্য, আরও ভালো ভালো কন্টেন্ট ফিউচারে মেক করার জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।